নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি মধ্য কলকাতায় ঝুলন দেখতে আমি উপস্থিত হয়েছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সোহিনীজ দিশার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে আমি উপস্থিত হয়েছি চাঁদ সূর্য বাড়ির শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা দেখতে। চাঁদ সূর্য বাড়ির শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, সীমান্ত ভিলা 63 নম্বর, ধীরেন্দ্র সরণি, কলকাতা 12। ওপরে ভগবানের মন্দির দেখুন বন্ধুরা। এখানে উনি অধিষ্ঠান করবেন। বন্ধুরা, ওপরের ঠাকুর ঘর থেকে আমি পুরো নিচের দৃশ্য দেখাচ্ছি। অপূর্ব সুন্দর, দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর শ্রী শ্রীমন্তলাল পণ্ডিত 1927 সাল থেকে 2027 সাল, মানে আর 2 বছর পরে এই বাড়ি, এই পুজো শতবর্ষ অতিক্রান্ত হবে। 100 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ঝুলন যাত্রার উৎসব, ঝুলন পুজো আমরা এখন দর্শন করছি। শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরের সন্ধ্যারতি।
আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, যাও থাকুন আমার। একটু ঝাঁঝবো না বাবা, না না না, বাজা বাজা বলি না, বাজছে না, বলি না, লাঠিটা ভেঙে গেছে। বন্ধুরা, আমরা চাঁদ সূর্যবাড়ির শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা শ্রীমন্ত ভিলা দর্শন করছি। আমি এখানে বিকেল থেকে সন্ধে অবধি ছিলাম, সন্ধ্যারতি দর্শন করলাম। এমনকি ঠাকুরের সন্ধ্যারতির পর ঠাকুরকে অপূর্ব সুন্দর ঝুলন মঞ্চে 5 দিনের জন্য স্থাপন করা হলো, সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমরা এখন দর্শন করছি মধ্য কলকাতার ঝুলন বাড়ি, মধ্য কলকাতার ঝুলন যাত্রা। বিখ্যাত বনেদি বাড়ি, বিখ্যাত মধ্য কলকাতার বনেদি বাড়ি, চাঁদ সূর্য বাড়ির অপূর্ব ঝুলন যাত্রা আমরা এখন দর্শন করছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝুলনের পুতুলগুলো সাজানো হয়েছে। এক একটা খোপের মধ্যে অপূর্ব সুন্দর করে নানা রকম ঝুলন সাজানো হয়েছে। বাহ, কি দারুণ। বন্ধুরা, আমি একলা মানুষ ঘুরে ঘুরে নানা স্থানের ভিডিও করি। আপনারা আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। ধন্যবাদ, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমরা এখন চাঁদ সূর্যবাড়ির বিখ্যাত বনেদি বাড়ি, চাঁদ সূর্যবাড়ি, সেই চাঁদ সূর্যবাড়ির অপূর্ব ঝুলন যাত্রার ভিডিও দর্শন করছি। ঝুলন যাত্রা দেখছি। আরো মাংস চাই, এই মুরগিটা দেবে, বলবে আরো মাংস চাই। মনে হচ্ছে না গল্পটা? হ্যাঁ। বন্ধুরা, ঠাকুরকে দর্শন করুন। দেখুন বন্ধুরা, পেছন দিকে কি অপূর্ব সুন্দর সূর্য আমরা দেখতে পাচ্ছি। দেখুন, দেখছেন বন্ধুরা, এই যে সূর্য আস্তে আস্তে করে উপরে উঠছে, দারুণ।
দেখুন বন্ধুরা, বন্ধুরা উপরে সূর্য দেখুন, অপূর্ব সুন্দর। দেখুন অপূর্ব সুন্দর। লক্ষ্য করুন সূর্যটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। দেখছেন বন্ধুরা, দেখুন উপরে উপরে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে উপরে। লাইটিংটা দেখুন, সুন্দর লাইটিং। ঠাকুর মশাই এখানেও পুজো আরতি করবেন। বন্ধুরা দেখুন, আবার দেখাচ্ছি, দেখুন সূর্যটা আস্তে আস্তে করে উঠছে। দেখুন দেখুন অপূর্ব সুন্দর, দেখছেন? আপনারা জুম করে দেখুন, অপূর্ব সুন্দর ঠাকুর। আমরা ঠাকুরের দর্শন পাচ্ছি। দেখুন এতক্ষণ আমরা সূর্যকে দেখলাম, এবার আমরা চাঁদকে দেখছি। দেখুন বন্ধুরা, চাঁদ উঠে যাচ্ছে। দেখুন দেখছেন বন্ধুরা, চাঁদটা আস্তে আস্তে, এই যে চাঁদটা উঠে যাচ্ছে। এতক্ষণ সূর্যকে দেখলাম, এখন আমরা চাঁদকে দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, 400 জনেই ছিল, 80 বছরের পুরনো। আচ্ছা, এই বাড়ির নাম হচ্ছে শ্রীমন্ত ভিলা অথবা চাঁদ সূর্য বাড়ি। 400 বাড়ি বললে সবাই বলে। হ্যাঁ হ্যাঁ, ঝুলন যাত্রা বিখ্যাত। ঝুলন যাত্রা এখানে বিখ্যাত, 5 দিন ধরে হয়, একাদশ দিনে বসে। হ্যাঁ, একাদশ দিনে বসে আর পূর্ণিমার দিন শেষ হয়। মানে আজ মঙ্গলবারে বসলো, আপনার শনিবারে শেষ, 5 দিন হয়। ঠিক আছে, মানে কৃষ্ণের যতগুলো পুজো আছে সবকটা এখানে হয়। হ্যাঁ হ্যাঁ, এরপর জন্মাষ্টমী হবে। আর আপনাদের বাড়ির পুজো এটা? আমাদের বাড়ির পুজো, মানে আমাদের দুর্গা পুজো ছিল এটা বিশাল। হ্যাঁ, মানে আপনাদের এটা এত বছরের বাড়ির পুজো এবং যাবতীয় মানে সমস্ত শ্রীকৃষ্ণের পুজো এখানে হয়। এটা আমরা নিজেরাই সব করি, বাড়ির সব মিলে সবাই মিলে এটা করা হয়। বাইরের পুজো এটা করে না, আমাদের নিজেদের যা কিছু সাহায্য পুজো সব আমাদের নিজেরাই তৈরি, নিজেরাই সমস্ত। নিজেরাই বাইরে দিয়ে। না, এটা তো আপনাদের একদম পারিবারিক, পরিবারের বিভিন্ন দূর দূরের সব আত্মীয় স্বজন। এটা হয়ে আসছে 80 বছর মানে তো জেনারেশন বাই হ্যাঁ। এইভাবে এখনো এটা আমাদের মধ্য কলকাতা প্রচুর জায়গা হতে এখন সব বন্ধ হয়ে গেছে। সত্যি তাই, মধ্য কলকাতার একমাত্র ঝুলন উৎসব। পড়ার লোকের অভাব, সত্যি তাই, বলছে আর্থিক ব্যাপার। তাই তো এখন যে যার কাজের সূত্রে বাইরে, সেই পুরানো বনেদিয়ানা বজায় রেখে আজকেও আপনারা পুজো করে যাচ্ছেন। হ্যাঁ তাই তো, বাড়ির মধ্যে এত বনেদি বাড়ি এখনকার দিনে, তাই তো। ঠাকুর বছরেই 5 দিন নামে নিচ্ছে, আর একবার দোলের আগের দিন নাম। আচ্ছা আচ্ছা, বাকি তো আমরা ওনার গৃহ মন্দিরে উনি অধিষ্ঠিত রয়েছে, প্রতিষ্ঠিত ঠাকুর আপনাদের। আচ্ছা, কেউ আমাদের বাড়িতেও কষ্ট করে, বেদিকেও ছুটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই লোকেশনটা কোথায় দাদা, মানে কেউ যদি আসতে চায়? 63 ধীরেন্দ্র সাহালে, ধীরেন্দ্র সরণি, ধীরেন্দ্র সরণি। মানে হিল সিনেমা আইনক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইদিকে আমরা শিয়ালদা থেকে এলে, ওয়েলিংটনে না, দিকে এলে আশপাশে একটু দূরস্থলে চাঁদ সূর্য বাড়ি বললে দেখিয়ে দেবে, সেখানে অ্যাড্রেসও লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদা। এবার সূর্য উঠে যাচ্ছে, দেখুন বন্ধুরা, এরকম সূর্য এবং চন্দ্র অপূর্ব সুন্দরভাবে ওঠানামা করছে এবং সাথে রয়েছেন আমাদের শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর। বন্ধুরা সূর্য ওপরে উঠছে, দেখুন
বন্ধুরা, শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরকে দর্শন করুন। আরো স্পষ্টভাবে দেখতে গেলে পজ করে জুম করে দেখুন। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর। আমরা কিন্তু দেখছি, দেখুন এর থেকে দেখুন আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে। দেখুন এই সুন্দর ঝুলন যাত্রা দেখতে গেলে আমাদের সকলকে আসতেই হবে চাঁদ সূর্য বাড়ি। দেখুন বন্ধুরা, আপনারা ঠাকুরকে দর্শন করুন। শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চন্দ্র সূর্য দর্শন করতে পারছি। উঠে যাচ্ছে, দেখছেন কি সুন্দর। দেখুন আস্তে আস্তে আপনার থেকে উঠছে। বন্ধুরা, এবার আমি চললাম আরেকটি মধ্য কলকাতার বনিদি বাড়ির ঝুলন যাত্রা দেখতে। ঝুলন যাত্রা 12 নম্বর কালিদাস লেন, কলকাতা 12, তাই তো? ঢুকে পড়লাম বাড়ির ভিতর। অপূর্ব সুন্দরভাবে বাড়িটি সাজানো। ওপরটাও দেখুন দারুণ সুন্দরভাবে সাজানো, পাখি রয়েছে। গেটটি এখন বন্ধ, সাজানো চলছে, এরপর গেটটি খুলে যাবে। এটা অতি প্রাচীনতম মন্দির। শশীধর সাহা এনাদের পূর্বপুরুষ পরম্পরায় ধারাবাহিকভাবে এই রাধাকৃষ্ণের সেবা করে আসছেন এনারা। এটা এনাদের বাড়ির একটা ঐতিহ্য। তো এই রাধাকৃষ্ণ মন্দির ইনি খুব এখানকার মধ্যে খুব জাগ্রত। ইনি হচ্ছে এটা অতীব প্রাচীন, অতি প্রাচীন। হ্যাঁ, এটা প্রাচীনতম মন্দির। এখানে মোটামুটি 12 মাসে 13 পার্বণ হয়। এই শুধু রাধাকৃষ্ণ দোল নয়, জন্মাষ্টমীতে বহু বহু দূর দূর থেকে দর্শক আসেন। আর অন্নকূট হয়, রাস হয়, রাসযাত্রা হয়। হ্যাঁ, মানে শ্রীকৃষ্ণের যাবতীয় উৎসব এখানে হয়। এখানে সবকিছু হয়ে থাকে, সবকিছু। এটা খুব, এবং এখানে খুব মানে একটা কি বলা যায়, গৃহ মন্দির। এনাদের বাড়ির মধ্যেই দেবতা অধিষ্ঠিত রয়েছে, শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত রয়েছে। এনারা কিন্তু সবাই সেবায়, বাড়ির সবাই সেবায় এনারা করে থাকেন। ইনানে এই নিয়েই থাকেন সবাই। হ্যাঁ, এখনো এত পুরানো বনেদি বাড়ি রয়েছে, এত সুন্দরভাবে সমস্ত পুজো হচ্ছে, মানে এটাই। আচ্ছা, এই অ্যাড্রেসটা কিভাবে, মানে লোক আসতে গেলে কিভাবে আসবে? ওই কালিদাস লেন। আচ্ছা আচ্ছা, সেই অ্যাড্রেস ওই বললেই বউবাজার। হ্যাঁ, বউবাজার, ওয়েলিংটন না, ওয়েলিংটন বউবাজার। হ্যাঁ, ওখানে এসে লোককে একটু জিজ্ঞাসা করলে 12 নম্বর কালিদাস লেন বললে অতীব মোটামুটি
আচ্ছা, হিন্দ সিনেমা আইনক্স। হিন্দ সিনেমা আইনক্স। আচ্ছা, ল্যান্ডমার্ক। তারপরে জিজ্ঞেস করতে করতে লোক চলে আসতে পারে এই বাড়িতে। একদম এইখানে দোলনায় মানে অপূর্ব সুন্দরভাবে। আচ্ছা, এইটা কদিন চলবে, কবে থেকে শুরু হয়েছে? 5 দিন, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। আচ্ছা, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা অবধি এই পর্যন্ত এটা চলবে। প্রত্যেক দিন হবে। এটাতে সকালবেলা ভোগ পুজো হয়, আবার এই বিকেলবেলা ভোগ হলো, আবার সন্ধ্যে মানে গধূলি লগন থেকে দোলনা দুলবেন, সন্ধ্যেবেলা আরতি হবেন, ভোগ হবেন। প্রত্যেক দিন ভোগ হয় এখানে, প্রত্যেক দিন কিন্তু ভোগ হয় না। এই রান্না আছে, রান্নার ঠাকুর দিয়ে এখানে ভোগ করা। আচ্ছা আচ্ছা, এনারা প্রত্যেকেই মোটামুটি সবাই সহযোগিতা করে এইটাই। হ্যাঁ হ্যাঁ, আজও বজায় রেখে আসছে এত বছর ধরে, তাই তো। ধন্যবাদ। কি নাম বলো? ও, আর আপনার নাম দাদা? মনীশ কুমার দে। ও, দিদিভাই দিদিভাই বন্ধুরা, এই বনেদি বাড়িরও চারদিকটা দেখিয়ে দিলাম। আমি কোথাও দেখিনি, প্রথম আপনাদের এখানে দেখলাম। ফুলে সাজানো ঝুলন দোলায় শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার ঝুলন যাত্রা আমরা দর্শন করছি। শুধুমাত্র ফুল দোলায় শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার ঝুলন যাত্রা আমরা এখন দর্শন করছি। গৌতম বুদ্ধদেবকে দর্শন করছি। আচ্ছা আচ্ছা, ও বুদ্ধদেবের মূর্তি। ও, মানে দেখার মতো। দাপর যুগে শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবের প্রচলন রয়েছে। সেই ধারা অব্যাহত রেখে আজও ভারত এবং ভারতের বাইরে নানা মঠ মন্দির বনেদি বাড়িগুলিতে আজও শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে ফুল দিয়ে তৈরি দোলনায় দোলানো হয়। দেখুন বন্ধুরা, আজ আমি মধ্য কলকাতার দুটি বিখ্যাত বনেদি বাড়ির ঝুলন যাত্রা দর্শন করছি। বন্ধুরা, সত্যি সকলের আন্তরিকতাপূর্ণ ব্যবহার, মানুষকে আপন করে নেওয়া, উৎসবের মধ্যে একত্র হওয়া, এগুলোই বোধহয় যে কোনো উৎসবেরই অঙ্গ। আসুন আমরা সকলে মিলে উৎসবে সামিল হই। কি সুন্দর দোলনা। সকলে সকলের পাশে দাঁড়াই। ধর্ম যার যার, উৎসব সবার। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দয়া করে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।